পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের অজমনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, মোহনপুর গ্রাম পঞ্চায়েত, মনসুকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক তৃণমূল মহিলা কর্মী শনিবার ৩রা জানুয়ারি বিজেপিতে যোগদান করলেন। বিজেপির ঘাটাল বিধানসভার দলীয় কার্যালয় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মহিলা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব। কিন্তু ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন যোগ দিলেন মহিলারা, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিজেপিতে যোগদানকারী মৌটুসী হাইত কি বলছেন, শুনবো তার কথা। তৃণমূল করতাম, বিজেপিতে যোগ দিলাম। আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাই যে সবাই সকলে মিলে সবাই যেন সুরক্ষিত সুরক্ষিত মান মর্যাদা সম্মানে যেমন বাজায় থাকার জন্য সবাই এক কাছে দল বেঁধে দেশের সুরক্ষা দেশের সমাজ রক্ষা করার জন্য। তারপর এই যে ভাই বোন দাদা দিদি লেখাপড়া শিক্ষিত হয়ে বসে আছে, তাদের সমাজ সেবা রক্ষা করার জন্য আমরা বিজেপিকে আনার জন্য চেষ্টা করছি। সবাই মিলে এক হাতে হাত রেখে এই বিজেপিকে আনার চেষ্টা করব। এবং এই 2026 সালে আজ থেকে সবাই একদল হতে চাই, আমরা একদল হতে চাই। এই যে মহাশয়রা আপনারা সবাইকে ডেকেছেন, এইখানে সবাই মিলে আনন্দ ফুর্তি করার জন্য নয়, সমাজ সেবা রক্ষা করার জন্য আমরা দাদা দিদিদের সমাজ সেবা রক্ষা করার জন্য সবাই এখানে উপস্থিত থাকার জন্য। বিজেপিতে যোগদানকারী অপর মহিলা জ্যোৎস্না খাঁড়া কি বলছেন, শুনবো। বিজেপিতে যোগদান দিলাম। আমার ভালো লাগে না ওই দল, কেননা আমি এতদিন ধরে করে আসছি, দেখতে পাচ্ছি যে রাজ্যের কি পরিস্থিতি। দুর্নীতি থেকে কাটমানি থেকে সবকিছু চালু আছে এই রাজ্যে। মানুষরা বেরোলে সুরক্ষিত পাচ্ছে না, ভাই বোন বলো মা বোনেরা বলো, কেউ সুরক্ষিত নেই এই সমাজে। মাননীয় মমতা ব্যানার্জি মহিলা হয়ে সরকার নিজে করছেন, কিন্তু মহিলাদেরকে সুরক্ষিত দিতে পারছেন না। কারণ এই আরজিকর বলুন, দুর্গাপুর বলুন, যেসব ধর্ষণ কাণ্ড চলছেন দেখে আসছি, আমরা নিউজের মাধ্যমে দেখছি যে আমাদের যে বাচ্চারা ভবিষ্যতে যে সুরক্ষিত পাবে সেটা পাওয়ার আশা নেই। কারণ না, এই যে দুর্নীতি চলছে, এই কারণে আমরা বুঝে গেছি যে মা বোনেরা সবাই বুঝতে পারছি যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ রাস্তাঘাটে বেরোলে 10-12 বছরের মেয়ের দিকে পর্যন্ত ধর্ষণ করছে শিশু দেখে। আর আমার দিকে সতর্কতা হতে হবে যে আমাদের যে কন্যা সন্তান বলো, শিশুরা ছেলে মেয়েরা বলো, যেন সুরক্ষিত থাকে। এই আজ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যেতে হচ্ছে, কোনো কাজকর্ম নাই বাংলায়। এই কারণে আমার আশা বিজেপিতে। দেখতে পাচ্ছি মাস্টার প্ল্যানিং এর নাম করে মাটি খনন চলছে। আমাদের এই সামান্য সুজনাগড়েতে মাটি করে নিয়ে যাচ্ছেন। আমরা ভাবছি যে মাস্টার প্ল্যানিং হবে, যে বন্যার হাত থেকে কবলিত পাবো ঘাটালবাসী, কিন্তু কি হবে জানি না। এই যে ইলেকশন আসছে, এই কারণেই কি ওটা চালু করেছে দেখানোর জন্য যে আমরা মাস্টার প্ল্যানিং করছি, কিন্তু না, আমার দিকে ভাবতে হবে। আর 14 বছর রাজত্বে আছে, মাস্টার প্ল্যানিং করেন না। আজ 2026-এ ভোট আসতে তারা তড়িহড়ি করে নামিয়ে দিয়েছেন, ট্রাক্টর বলো ডিসিবি বলো নামিয়েছেন, আমাদের বাড়ির সামনে থেকে মাটি খনন করে নিয়ে চলে যাচ্ছে। সবাই ভাবছে, সাধারণ মানুষ ভাবছে যে মাস্টার প্ল্যানিং হচ্ছে, আমরা বন্যা থেকে সুরক্ষিত পাবো, কিন্তু না। এই যে 2026-এর ইলেকশন আসছে, ওই কারণে যে লক্ষ্মীর ভান্ডার বলো, যে কোনো ভাতা বলো দেওয়ার কারণে তাদের সরকারের কাছে এত ঋণ হয়ে গেছে, পশ্চিমবাংলার সরকারের কাছে। ওই যে ঋণগুলো করতে হবে, ওই মাটি বিক্রি করে ঋণের টাকা করার জন্য, লক্ষ্মী ভান্ডার বলো যে কোনো ভাতা বলো দেওয়ার জন্যই ওই মাটিটাকে নিয়ে যে বিক্রি করছে। সাধারণ মানুষ ভাবছে যে মাস্টার প্ল্যানিং হচ্ছে, ওটা আমরা চাই না।
মা বোনেরা আমরা বুঝে গেছি যে আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই, মোদী সরকার জি চাই, যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে চাই। তাই আমাদের লক্ষ্য যে 2026 সালে যেমন আমরা ডবল ইঞ্জিন সরকার গড়তে পারি, বিজেপি সরকার জনতা পার্টি আমরা গড়তে পারি। সেই জন্য আমাদের আজ মহিলা মন্ডলের থেকে আমাদের ঘাটাল বিধায়ক সব এমএলএ স্যার শীতল কপাট বাবু আজ নতুন বছরের 2 তারিখে যে সভা করেছেন, খুবই ধন্যবাদ জানাই তাকে, যে আমাদের মহিলাদের জন্য এত ভেবেছেন সে, কিংবা আমাদের জনতা পার্টির ভারতের প্রধানমন্ত্রী সে এত ভেবেছে মহিলা সম্মানের জন্য। এই যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন 1200 টাকা দিয়ে মানুষকে বিভ্রান্তি করছেন, মেয়েরা বুঝে গেছেন যে লক্ষ্মী ভান্ডার ক্ষমতায় আসলে বিজেপি পার্টি তখনও থাকবে। 1200 টাকার পরিবর্তে আমরা পেতে চলেছি, যদি ক্ষমতায় আছে 3000 থেকে 4000 টাকা পর্যন্ত মহিলারা পেতে পারে। এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল ছেড়ে এদিন মহিলারা বিজেপিতে যোগদান করেছেন। তাদের স্পষ্ট বার্তা, তারা 500 টাকা 1000 টাকা চান না। পশ্চিম বাংলার মাটি থেকে মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করতে হবে। রাজ্যে নরেন্দ্র মোদী নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকার চাই। কি বলছেন শীতল কপাট, শুনবো। বেশি মাতৃশক্তি কংগ্রেস, সিপিএম, তৃণমূলের বাড়ির মহিলারা আজকে যোগদান করেছে। তাদের স্পষ্ট বার্তা যে আমরা 500 টাকা 1000 টাকা চাই না, আমরা সম্মান চাই। তাই পশ্চিমবাংলার মাটি থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে। আমরা নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিন সরকার চাই। যদিও এই যোগদান বিষয়ে ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর জানান, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপির নাটক তত বাড়ছে, আর অন্য কিছু নয়। জনগণ তৃণমূলের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। কি বলছেন বিকাশ কর, শুনবো। শুনলাম আজকে বিজেপির বিধায়ক শীতল বাবু তিনি নাকি 100 জন মহিলাকে দলে যোগদান করিয়েছেন। তা মহিলাদের এত দুর্দিন পড়ে যায়নি যে বিজেপিতে জয়েন করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য কি করেননি? বিশেষ করে ঘাটালে আমাদের বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি, রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এটা পুরো নৌটঙ্কি, পুরো ড্রামা। একটা নাট্যমঞ্চে যারা অভিনয় করেন তাদের অভিনয়কেও হার বানিয়ে দেবেন। তো এরকম যত ভোট এগিয়ে আসবে এই ধরনের নাটক হবে। ঘাটালের মাস্টার প্ল্যান, ঘাটালের উন্নয়ন, আমাদের বাড়ি আমাদের পাড়া আমাদের সমাধান, এই সমস্ত কাজ, উন্নয়নের কাজ, পথশ্রী, রাস্তাশ্রী, উন্নয়নের উপর ভোট হবে। এই ধরনের নাটক বন্ধ করুন। এই নাটককে ঘাটালের মানুষ বিশ্বাস করে না। যত দিন এগোবে তত বোঝা যাবে, ঘাটালের রেজাল্টের মধ্য দিয়ে বোঝা যাবে বিজেপি কোথায় আছে, তৃণমূল কংগ্রেস কোথায় আছে। এই ধরনের কর্মসূচি যদি তৃণমূল শুরু করে না, বিজেপি মুখ দেখাতে পারবে না। আমরা নাটক করি না, মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের পাশে থাকি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।